একটা ডেল ইন্সপাইরেশন 15। এই ইন্সপাইরেশন সিরিজটা ডেলের মোটামুটি মাদারবোর্ডটা একই রকমের হয়। তো এই ল্যাপটপটার প্রবলেম হচ্ছে যে দেখাই যে এই ল্যাপটপটা পাওয়ার অন হচ্ছে না। তো আমি কাজটা অনেকটা এগিয়ে রেখেছি, আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন। এক হাতে ভিডিও প্লাস কাজ করা আমার পক্ষে একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, যদিও ভিউয়ার্স, তবুও আমি দেখানোর চেষ্টা করছি। এটাকে বলে আইওআইসি আইও, আর এইটা হচ্ছে আমাদের পাওয়ার সুইচের কানেক্টার। এখানে মিনিমাম 3 ভোল্টের উপরে থাকতে হবে। এখানে 3 ভোল্টের উপরে না থাকলে এখানে পাওয়ার অন হবে না। তো এটা সাধারণত দেখা যায় বেশির অংশ আইও সেকশনের থেকে প্রবলেম হয়। এগুলোতে ময়েশ্চারাইজার জমলে হয়। তো এখানে ময়েশ্চারাইজার পরিষ্কার করে এখানে ড্রাই সোল করে আমি দেখেছি এটার পাওয়ারটা অন হচ্ছে না। তো আমরা চলে যাই সোজাসুজি মাল্টিমিটারে ভোল্টেজটা চেক করি। আমি ভিডিও শুরুতে বলেছি যে এখানে আমি অনেকটা কাজ এগিয়ে দিয়েছি। এখানে ডিসিটা ইন করলাম। লাইট গ্লো করছে। আর মাল্টিমিটার এখানে ডিসি 20-তে দিয়ে রাখবেন। রাখার পরে আমি একটা গ্রাউন্ডে দিলাম। মাল্টিমিটারটা একটা গ্রাউন্ডে। এবার আমাদের ছোট্ট বন্ধু একটা টিপস আমি শেখাবো, যেখান থেকে আপনারা অনেকে উপকৃত হবেন। দেখুন, আয়োটা ডাইসোল করার পরেও কিন্তু এখানে পাওয়ার অন হচ্ছে না। তাই এই যে এই পাশে আছে ইন চ্যানেল মসফেট, এই মসফেটে মাল্টিমিটার থেকে ভোল্টেজটা চেক করি। মাল্টিমিটারে ভোল্টেজ এসেছে 3.2627। তো বিষয়টা হচ্ছে যে এই ইন চ্যানেল এই মসফেটের এই অপোজিট সাইডে যদি ভোল্টেজ না যায় তাহলে কিন্তু এই পাওয়ার বটমে এখানে ভোল্টেজ যাবে না, অর্থাৎ পাওয়ার অন হবে না। তাই এখানে আমি মসফেটটা ছোট্ট একটা টিপস ব্যবহার করেছি, আপনারা দেখুন মনোযোগ সহকারে। এইখান থেকে একটা জাম্পার নিয়ে এখানে আমি সোল্ডারিং করে দিয়েছি। তার ফলে এই মাথায় ভোল্টেজটা আসছিল না। এবার চেক করে দেখা যাক। দেখুন, মাল্টিমিটার দিকে ফলো রাখুন, 3.267 ভোল্ট। অর্থাৎ এই যে ভোল্টটা আসছিল এখানে, এই ভোল্টটাকে বাইপাস করে এখানে জাম্পার দিয়ে এখানে নিয়ে গেছি। এখানে নিয়ে যাওয়ার পরে দেখুন পাওয়ার সুইচে এখানে আমাদের অলরেডি 3 ভোল্টের কাছাকাছি চলে এসেছে। তাই এবার আমরা ল্যাপটপটা অন করে দেখি যে ল্যাপটপটা অন হয় কি না। পাওয়ার বাটনটা এখানে আমি খুলে রেখেছি, খোলা রেখেই পাওয়ার বাটন প্রেস করলাম।
ভিউয়ার্স, আমাদের ল্যাপটপটা অন হয়ে গেছে। তো এই ছিল আজকের শর্টকাট একটা টিপস। এটা করতেই সার্ভিস সেন্টারে 2000-2200 টাকা করে নিয়ে থাকে। তো আমার এই ছোট্ট প্রচেষ্টা এবং ভিডিওটা এবং বেকার ভাইরা যাতে এই ভিডিওটা দেখে তারা সার্ভিস শিখতে পারে। আমাদের এখানে এলইডি, কম্পিউটার, সিসিটিভি, ডিভিআর, ল্যাপটপ, ডেস্কটপ সমস্ত কিছু রিপেয়ার এবং সেলস করা হয়। তো বেকার যুবক ভাইরা যদি আপনারা এই কাজগুলো মনোযোগ সহকারে চিপ লেভেলের শিখতে চান, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমি নিত্য নতুন ভিডিও পাঠানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই ভিডিওটা যদি আপনারা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে ভিডিওটা ছড়িয়ে দিন। আপনাদের একটা ছোট্ট প্রচেষ্টা আমার অনুপ্রেরণা জাগাবে আগামী দিনের জন্য। তাই যদি কেউ কোনো ভাইরা আমার শিখতে চাই তাহলে কমেন্টে ওখানে লিখবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে চিপ লেভেলের কাজ শেখানোর জন্য। এ বলে ভিডিওটা শেষ করছি।